পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায়, পালাবো না, কোথায় পালাবো? গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। এতদিন দেশেই লুকিয়েছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও হন্যে হয়ে খুঁজছেন ওবায়দুল কাদেরকে। নিজ দলীয় নেতাদের রোষানল থেকে বাঁচতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে গেছেন, এমনটাই দাবি করছে একাধিক সূত্র। দেশে লুকিয়ে থাকার সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব এবং এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলেই অভিযোগ করেছেন অনেকে। তাদের ভাষ্য মতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন গত সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা যায়, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে গত রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে তিনি কলকাতায় পৌঁছান। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয়ের প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় ওবায়দুল কাদের। এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে থেকেছেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরবর্তীতে 24 আগস্ট ভারতীয় সীমান্তে মৃত্যু হয় পান্নার।